আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। ছেলে এবং মেয়ে উভয় যদি হস্তমৈথুন করে তাহলে কী ধরনের ক্ষতি হতে পারে আপনারা কল্পনা করতে পারেন না। যারা হস্তমৈথুন করেন ছেলে এবং মেয়ে উভয়জনের 10টি ক্ষতি হবে। এই 10টি ক্ষতি খুবই মারাত্মক। এই মারাত্মক ক্ষতি হয়ে যায় যা অনেকেই কল্পনাও করতে পারে না। অনেকে বলে এটা জায়েজ, এজন্য করে, বা বিয়ে করিনি, বিদেশে আছি, অনেক কিছু বলে, কিন্তু সে কল্পনা করতে পারে না যে তার ভবিষ্যতে 10টি ক্ষতি অবশ্যই হবে। কেউ তাকে বাঁচাতে পারবে না এই 10টি ক্ষতি থেকে। কি কি ক্ষতি হয় জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। তো চলুন শুরু করি আজকের ভিডিও। মেয়েদের ক্ষতি: 1. পুষ্টিহীনতা, 2. রোগান্ত, 3. দুর্বলতা, 4. যোনিপথ প্রস্থ ও চিরে যেতে পারে, 5. বাচ্চা রোগ ও দুর্বল হতে পারে, 6. গোপনে করলে সারা জীবন তা ভুগতে হবে, 5. মান সম্মান চলে যাবার ভয়, 8. পরবর্তী জীবনে সুখী হতে পারে না, 9. মানসিকভাবে ভেঙে পড়ে, 10. অল্প বয়সে মৃত্যু হয়। এই 10টি অসুবিধা হচ্ছে যে নারীরা যদি হস্তমৈথুন করে তাহলে এই 10টি ক্ষতি একজন নারীর হবে। এর মাঝে হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে অল্প বয়সে মৃত্যু হয়ে যাওয়ার আশঙ্কা থাকে, এবং তা হচ্ছে যে বাচ্চা জন্ম দিলে তার বাচ্চা পুষ্টিহীনতায় ভুগবে। এই 10টি অসুবিধা হচ্ছে একজন মহিলার হবে। এবং ছেলেদের ক্ষেত্রে কি কি অসুবিধা হতে পারে এখন আপনারা জানতে পারবেন। ছেলেদের ক্ষতি যেগুলো হয়: 1. পুষ্টিহীনতা, 2. রোগান্ত্র, 3. দুর্বলতা, 4. দ্রুত বীর্যপাত হয়ে যাওয়া। এটা একটি গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট একটি সমস্যা, তা হচ্ছে দ্রুত বীর্যপাত হয়ে যাওয়া। 5. বাচ্চা জন্ম দিতে অক্ষম হতে পারে। 6. গোপনে করলে সারা জীবন ভুগতে হবে। 5. মান সম্মান চলে যাওয়ার ভয়। 8. পরবর্তী জীবনে অসুখী হতে পারে। 9. মানসিকভাবে ভেঙে পড়া। 10. অল্প বয়সে মৃত্যু। এই 10টি সিনড্রোম হচ্ছে একজন পুরুষের ক্ষেত্রে হয়ে থাকে। তো সেম একজন নারী এবং একজন পুরুষের সেম ডিফারেন্স, কিন্তু কিছু সমস্যা যেমন দ্রুত বীর্যপাত হয়ে যাওয়া, তারপর হচ্ছে কি তার অল্প বয়সে, এগুলো কিন্তু নারীদের সাথে ম্যাচিং করে। কিন্তু সবচেয়ে যে গুরুত্বপূর্ণ সমস্যাটি হয় একজন পুরুষের ক্ষেত্রে তা হচ্ছে বাচ্চা জন্ম দিতে অক্ষম হয়ে যায়, দ্রুত বীর্যপাত হয়ে যায়। এই জিনিসটি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একজন পুরুষের জীবনে। যারা এই অবস্থায় ভুগতেছেন তারা জানেন যে এটি কতটা গুরুত্বপূর্ণ একজন সন্তান যদি তার না হয় আর দ্রুত বীর্যপাত হয়ে যাওয়া। আশা করছি যারা এই অবস্থায় রয়েছেন তারা কখনো আর এই মাস্টারবেশনটি কখনো আর করবেন না। তাহলে নিজের জীবনে শৃঙ্খলা ফিরে আসতে পারবেন এবং স্বাভাবিক জীবনযাপন করতে পারবেন। আশা করছি বুঝতে পেরেছেন। ধন্যবাদ এতক্ষণ ধরে এই ভিডিওটি দেখার জন্য।